শুধুমাত্র কুমিল্লা আর একজন এই জেলাতে বাস করার কারণে, এই জেলায় জন্ম নেওয়ার কারণে আপনারা এখনো বিভাগ পাননি। সামনে পাবেন ইনশাআল্লাহ। মোশতাক সাহেব এখন বেঁচে থাকলে আমি সালাম করতাম, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। সে কাজের মতো কাজ করেছিল একটা। চট্টগ্রাম বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী জনপদ। শ্রীপুর ইউনিয়নের চৌমোহনী বাজার সংলগ্ন ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসাইন মজুমদার এ মাহফিলের প্রধান অতিথি। এ জনপদের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট চিকিৎসাবিদ, রাজনীতিবিদ, সাবেক সফল এমপি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলের প্রধান বক্তা আপনাদের এই জেলার কৃতি সন্তান, এই থানার কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম। এই ইউনিয়নে তার বাড়ি। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। আলোচনা রেখেছেন নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা ইয়াহইয়া তাকি, বিশেষ অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সহ যত মানুষের নাম দিয়েছে। এমনিতে সামনে জমার নামাজ আর অনেকগুলো ইমাম এবং খতিব বসে আছেন, আপনারা নামাজ ধরবেন, যে এই জন্য আমরা খুব বেশি লম্বা সময় নেব না। আর আমার ৬-৭ দিন ধরে জ্বর, একটা রোগ যাচ্ছে আর একটা রোগ এসে জমা হচ্ছে। জালেমরা এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ৩টা বছর এমন কোন টর্চার নেই যে আমার ভোগ করে না। সিসি ক্যামেরা দিয়ে ২৪ ঘন্টা তালা লাগিয়ে মনে হচ্ছে কি হয়ে গেছি, অথচ আমার শরীরই চলে না। আন্দাজে ভয় পেত। ২জন করে কারারক্ষী আমার সামনে বসিয়ে রাখতো। বলেন তো আমি যে অবস্থা, আমার ঠেলা দিয়ে পড়ে যাব। ২জন লাগে কারারক্ষী, এরপরে সিসি ক্যামেরা দেওয়া, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন। ওরা আমার 11 ঘন্টা টাঙিয়ে রিমান্ডে 11 ঘন্টা টর্চার করছিল। আমি বারবার বলছিলাম যে আমি কোরআনের হাফেজ। কিসের হাফেজ? হাফেজও মানে না। যে কয়টা দায়িত্বে ছিল, দেবদুলাল, সুব্রত বালা, অসিত কুমার, রঞ্জন ঘোষ, আল্লাহর ওলির নাম বলছি, এদের বেছে বেছে আমাদের দায়িত্ব দিয়েছি। এদের খাওয়া দাওয়া ঠিক মতো দেয়নি। 3টা বছরে আমার ডায়াবেটিস খুব বেশি হয়ে গেছে। জীবনে ডায়াবেটিসের নামই শুনিনি, আমার বংশে এগুলো নেই, অথচ আমার এ রোগটা এই জেলখানার 3টা বছরে। এরপরে ৬-৭ দিন অসুস্থ। ডাক্তার বলছে আপনি কথা বন্ধ করে দেন, 3-4 দিন দেখেন আস্তে আস্তে ভালো হয়ে যাবে। বন্ধ করবো কি করে? না আসলে তো আবার নালিশ দেবেন ওনার কাছে, শেষে আমার রকনিয়াতে চলে যাবে, ঝামেলায় আছে। যে কয়টা অনুষ্ঠান সামনে, আজকেও 2টা আছে। ফেনী জেলা জামাতের আমির একটা নিয়েছে, পরশুরামপুর ওখানে একজন নিয়েছে। তো এইগুলো এখন যদি বন্ধ করে দিচ্ছে, যাব না। বলেন তো তারা অন্তত কমিটির লোকজন জনগণের কাছে মাইর খাবে না? যে ভণ্ডামি করে, দাওয়াতই দেননি। অথচ আমি পারছি না। কালকে চট্টগ্রামের প্যারেড ময়দানে এই ভাঙ্গা কণ্ঠ নিয়ে খুব কষ্ট করে 1-1.5 ঘন্টা কথা বলেছিলাম। মনে করলাম যে গলা ঠিক হয়ে যাবে, কিন্তু না, হচ্ছে না। ভেতরে রগগুলো ফুলে গেছে। তো এখন কথা বন্ধ করে দিলে টোটাল আস্তে আস্তে ভালো হয়ে যেতাম। ঔষধ আর কত খাবো? ঔষধের পাওয়ার শেষ হয়ে যাচ্ছে আমার। মুসাফির অবস্থায় আছি এবং অসুস্থ অবস্থায় আছি, এবং এখনো মাজলুম অবস্থায় আছি। কারণ আগে বাধা দিত কোরআনের অনুষ্ঠানে জালেমরা, এখন বাধা দিচ্ছে নামধারী কিছু মুনাফিকরা।
সারা দেশে কিছু কম বেশি মুনাফিকরা মাথা ছাড়া দিচ্ছে, এটা দেবে না ইনশাআল্লাহ। আর সামনে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন কণ্ঠটা ঘন্টা খানিক সময়ের জন্য ছেড়ে দেয়, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের চাইতে মেয়েরা 2-3 ডবল বসে আছে। দিনের বেলা তো ওদের কাজ কাম নেই, এখন সব এসে বসে আছে। আমরা কথা বলবো কোরআনে কারিম থেকে, নারী এবং পুরুষ সবার জন্য যেন আল্লাহ যথেষ্ট করে দেন। যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন আল্লাহ বর্ণনা করার জন্য দিয়েছেন চিন্তা মানুষদের সামনে। হাদা বায়ানুল লিন্নাস, এই বায়ান, এই বক্তব্য জীবিত মানুষদের সামনে হে নবী আপনি দেবেন। দুঃখজনক হলো সত্য, 15.5 বছর আমরা জীবিত মানুষদের সামনে কোরআন শুনতে পারি নাই, তাদেরকে শুনতেও দিতাম না। হ্যাঁ, যারা কোরআনে বাধা দিত, আপনি দেখেন তাদের বাবা মরে যাক, আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ি দেন। রিমান্ডে আমি একজন পেয়েছিলাম, মুসলমান, এই চট্টগ্রামে বাড়ি, এএসপি, মুখের ভাষা এত খারাপ, মা মাতালি তুলে গালি দিত আমাকে। শেষে ওর মা মারা গেল। একদিন আমার এসে রাতের বেলা বলছে হুজুর মা মরে গেছে, কোরআন শরীফ পড়ি দেন। আরে শয়তান, মা মরে গেছে, এখন কোরআন শরীফ পড়ি করবো কি? জীবিত থাকতে মানুষকে কোরআন শোনাতাম, তখন বাধা দিয়ে ধরে নিয়ে এসে আটকিয়ে রেখেছেন। এখন আপনার মা মরে গেছে, এখন কোরআন পড়ে লাভ আছে? জীবিত থাকলে যদি পড়তে দিতেন তখন কাজ হতো। কি কথা বলছেন আমার? 15.5 বছর আমাদের কণ্ঠনালীকে স্তব্ধ করে রেখেছিল একটা অজানা শক্তি। আল্লাহ সেই শক্তিকে দূর করে দিয়েছেন। 15টা বছর আমাদের বুকের উপর একটা পাথর চাপা দেওয়া ছিল, নিঃশ্বাস নিতেও পারতাম না। বিজ্ঞান প্রমাণ করছে হাদা বায়ানুল লিন্নাস খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সমস্ত আয়াতের তাফসীর করতে গিয়ে আমি আধুনিক বিজ্ঞান দেখেছি, এই যে আল্লামাহুল বায়ান, মানুষ যে কথা বলতে পারে। ডাক্তার সাহেব বসে আছে, আমাদের এই কণ্ঠনালীর ভেতরে 27টা স্তর আছে, 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আশ্চর্যের বিষয়, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে, হযরত আদম থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত কারো কণ্ঠের কথা কারো কণ্ঠের সাথে মিলবে না। 26টা স্তর হয়তো ঠিক থাকতে পারে, 27 নম্বর স্তর শেষ করে যখন কথাটা বের হয় মুখের এই গহ্বর থেকে, তখন আল্লাহ এই আওয়াজটা আলাদা করে দেয়। একজনের সাথে আরেকজনের মেলে না। আমার সাথে যদি প্রতিবেশীর কারো কণ্ঠের মিল থাকতো, রাত 12টার সময় আমি বাড়ি নেই, উনি যদি এসে বলতো দরজা খোলেন তো, অবস্থা কি? সমস্যা না? কি কৌশলী আমার আল্লাহ, কারো সাথে কারো কণ্ঠের মিল দেয়নি। এই যে কথা বলার শক্তি যে আল্লাহ দিয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রব্বুল আলামিন কোরআনে কারিমে তাকে প্রতিটি অক্ষরে অক্ষরে পরিচয় তুলে আমাদের সামনে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করলাম না, প্রতিটি আয়াতের ভেতরে পড়তে হলে কি লাগে? অক্ষর লাগে। কি লাগে? হরফ। 29টা হরফ আছে, দেখবেন প্রত্যেকটি হরফে আমার নবীর পরিচয় দেওয়া আছে। এটা তো রজব মাস শেষ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলেন, আলিফ দিয়ে আমি বোঝাতে চেয়েছি আহমদ, আমার নবী প্রশংসিত। সর্বশেষ যে নবী এসেছিলেন আমাদের নবীর আগে, তিনিও পরিচয় দিয়েছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন আসতেছে, তার নাম হবে আহমদ, প্রশংসিত। বাদি আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। সা দিয়ে জানিয়েছেন আমার নবী মুদ্দাসসির, তিনি কম্বলওয়ালা। তা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার।
জিম দিয়ে জানিয়েছেন আমার নবী জামিল, তিনি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। খ দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। হা দিয়ে জানিয়েছেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। একটা একটা করে সর্বশেষ যাবেন, দেখবেন ইয়া আছে। ইয়া দিয়ে আল্লাহ জানিয়েছেন ইয়াসিন। তাফসিরে কাবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি লিখেছেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আল্লাহ নিজে ডাক দিয়েছেন হে নেতা। এই কথাটা শুনলে অনেক মানুষ মন খারাপ করে, আর তখন বলো হুজুর কোরআনের মাহফিলে এসে নেতার কথা বলার দরকার কি? আরে ভাই, এটা শুধু দুনিয়ার বিষয় না। এটা যদি শুধু দুনিয়ার সাথে শেষ হয়ে যেত, কসম এই যে কোরআন শরীফ আমার সামনে, আমি বলতাম না। এর সম্পৃক্ততা আখিরাতের সাথে। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, আমি প্রায় 42টার উপরে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তাফসির মিলিয়েছিলাম। প্রত্যেকটা মুফাসসিরে আয়াতের ব্যাপারে একই কথা লিখেছেন। এর বাংলা অর্থ দাঁড়ায় এইটা, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। আল্লাহ বলেন যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে সব জাহান্নামে যাবে। আপনি আয়াতটা বাদ দিতে পারবেন কোরআন থেকে? বলেন বলেন। এই কারণেই তো কথাটা তুলে নিয়ে আসি, কারণ অনেকের নেতা ঠিক নেই। আপনি এমন নেতার পেছনে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কিন্তু একা ডাকবেন না বিচারের জন্য। আপনাকে যখন বিচার করার জন্য ডাকবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে ডাক দেব বিচার করার জন্য তার নেতার সাথে। কার সাথে? হ্যাঁ বলেন। আগে ডাকবে আপনার নেতাকে, এরপরই কর্মীকে। কুমিল্লাবাসী বিবেক যদি থাকে বলেন তো, আপনি যে নেতার পেছনে থাকেন, যার আদর্শ মেনে চলেন, এই লোকটা কিয়ামতে যদি আপনার সামনে থাকে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে মনে হচ্ছে? বলেন বলেন। দেখলেন, এখনই বলছে না। এখনই যারা বলছেন যে না যার পেছনে আছি কিয়ামত। সুতরাং এই 3 বার এই 15.5 বছরে যারা বিনা ভোটের এমপি হয়ে দিনের ভোট রাতে করে এখন দেবেন সাবেক এমপি সাবেক মন্ত্রী, এটা জায়েজ নেই। আপনি এতটুকু দিতে পারেন সাবেক চোর, আপনি যা করেছেন আপনি তাই দেবেন। আর একটু বেশি বাড়িয়ে দেবেন সাবেক ডাকাত, আপনার ডিরেকশনে আরো বেড়ে গেল চোর ডাকাত। এক কথা বলছেন না? কিন্তু সাবেক এমপি সাবেক মন্ত্রী আপনি লিখতে পারেন, এটা জায়েজই নেই আপনার জন্য। এই জন্য সাবেক মন্ত্রী আমি তাকে বলি না। সাবেক যে চোর ছিল আবুল মাল, এখানে আল্লাহ যে মাল দিয়েছেন, এই মাল মানে কি ওই আবুল মাল নাকি? নাকি কুমিল্লার কামাল? না, কোন মাল? হ্যাঁ, লোটাস কামাল। লোটাস কামালও না, কোন মাল? এবার তাকান তাফসিরে আমি আমওয়াল বহু বছর, এটা মালের বহু বছর আমি পড়েছি। তাফসিরের ভেতরে মাল 4 প্রকার হয়। এই 4 প্রকার মাল আমার আল্লাহ কিনতে চান। 1 নম্বরে মাল মানে সম্পদ। আর দুনিয়ায় যত সম্পদ আছে, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছু মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। যেহেতু আপনাদের চাইতে 3 গুণ বেশি তারা বসে আছে, এই জন্য পয়েন্টটা বলছি। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাকে যদি সম্পদ হতে হয়, আল্লাহ পাক যদি আপনাকে পছন্দ করে, আপনাকে কিনতে চায় জান্নাতের বিনিময়ে, মাস্ট বি আপনার ভেতরে দুনিয়ায় 4টা গুণ থাকতেই হবে। কুমিল্লার মেয়েরা
শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না। নবীজি বলেন ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে বাইরে থেকে এসে, তখন তাকে আনন্দ দেবে। এটা নেককার এবং উত্তম সম্পদের প্রথম গুণ। আমাদের মেয়েদের ভেতরে আজ এইটা অনেক মেয়ের ভেতরে নেই, এই জন্য অনেক পুরুষ মানুষ পরকীয়া প্রেম করে। দেখলেন, ঠিক রোগ ধরে ফেলেছি। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামীরা দেখেন এখানে ঠিক জোরে বলছে, সুতরাং এই কাজটা হতে দেওয়া যাবে না। নবীজি বলেন বাইরে থেকে স্বামী যখন আসবে দুনিয়ার সব কাজ বন্ধ, স্বামীর সামনে যাওয়া লাগবে, তার সেবা করা লাগবে, তাকে খুশি করা লাগবে। এইটাই আপনার এখন ইবাদত। এইটা আপনার কাছ থেকে অনেক স্বামী পাই না, এজন্য আমরা বাইরে লাইন করি। কথা বলেন ঠিক কিনা? লাইন চালিয়ে যান। পরকীয়া প্রেমে যারা আছেন এখনই ব্রেক করেন, এক্ষুনি, নয়তো তিনটা ক্ষতি হবে যা জীবনে উঠবে না। এক নম্বরে চেহারার উজ্জ্বলতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এখানে কারা এই কাজে আছেন আমি কিন্তু চেহারা দেখেই বলে দিতে পারবো, বলবো নাম হয়তো বলতে পারবো না, কিন্তু চেহারা দেখে দিন সে যদি আমার সামনে থাকে, তার পেছনে আমি থাকলে আল্লাহ ওরে দেখেই রেগে যাবেন। কারণ ওর চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় না, ওর চেহারা দেখলে শয়তানের কথা মনে হয়। এরকম নেতা দেশে নেই? বলেন বলেন। আপনাকে আমি বাঁচাতে চাই, আল্লাহর কসম আপনাকে বাঁচাতে চাই। আমি এখানে ভোট করার জন্য, মেম্বার চেয়ারম্যানে দাঁড়ানোর জন্য আসি নাই। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এদেশে বহু মানুষ অলরেডি জাহান্নামে যাচ্ছে। সূরা হুদের এই আয়াতটা পড়লে আমার কেমন যেন ভয় লাগে। যেই নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে, অনুসারী আছে, তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি বলেন এই দেশের সাথে আয়াতের মিল আছে না নেই? আরে ভাই, আমি এমন নেতাকে মেনে চলি, এমন নেতার পেছনে থাকি যারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। আমি নিজে তার সাথে জেলখানায় 4 দিন এক ঘরে ছিলাম। তার কাজ কারবার আমি দেখেছি, তার সেজদা দেখেছি, তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল দেখেছি। এখানে আহ্বান জানাচ্ছে, আপনি পরীক্ষা করে চেহারা অন্তত দেখে, তার অ্যাক্টিভিটিস দেখে, যে লোকটা ঘোষণা দিতে পারে এদেশে যদি কোরআন আসে, প্রথম দিন আমরা এদেশ থেকে এই সাদাবাজি ঝাঁটিয়ে বিদায় করব। কই কেউ তো এ কথা বলতে পারে না। আজও কত মানুষ তো আগস্টের 5 তারিখের পরে কত বক্তব্য দিচ্ছে, এ কথা তো বলতে দেখি না। কারণ বলবে কি করে, সে নিজেই তো সাদাবাজ। কিন্তু একটা গ্যারান্টি দিতে পারে যে 5 তারিখের পর থেকে এ পর্যন্ত কতবার সে বলতেছে, যদি কোরআনে কারিম দেশে কায়েম হয়, আল্লাহ যদি আপনাদের সেবক আমাদেরকে বানায়, আমরা গ্যারান্টি দিতে পারি এদেশ থেকে প্রথম দিন সাদাবাজি বন্ধ হবে। এটাতে কত বড় একটা অভিশাপ। এতদিন ছিল শুধু হাত বদল হয়ে এখন অন্য কায়দায় চলছে। এর বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ গড়ে তোলার দরকার নেই। বলেন যদি না, ওগুলো যার কাছে করছে তার ব্যাপার। আরে ভাই, 2 দিন পরে যে আপনার কাছে যাবে, তখন কি করবেন? সুতরাং এই মুহূর্তেই বন্ধ হওয়া দরকার। এইটা বলেন না কেন? আল্লাহ যেন আমাদেরকে এই দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার তৌফিক দান করেন। বলেন আমিন। 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন দুনিয়ায়। কয়টা? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই পৃথিবীতে সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে যারা আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য আন্দোলন করে, সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে, এই কাতারকে আল্লাহ বেশি ভালোবাসেন। 2 নম্বরে, নামাজে যখন মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়,
এই কাতারটা আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই দুই কাতারে থাকতে রাজি আছি না? এই জন্য নবীজির পরিচয় যেহেতু আল্লাহ দিয়েছেন, হে নেতা, নবীর আদর্শ অনুসরণ করে যারা চলে, নেতৃত্বে আমরা তাদেরকে রাখতে চাই, আনতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন। কোরআনে কারিমের 6666 অথবা 6236, একটা প্রসিদ্ধ একটা বিশুদ্ধ, দুইটাই ঠিক আছে। আমরা এক আয়াতের মাত্র 4 ভাগের 1 ভাগ পড়েছি। সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশটা পরিচিত একটা বিষয়, কিন্তু ক্লিয়ার করতে চাই কিছু তথ্য এখানে আছে। আপনারা আছেন না কিছুক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমওয়ালাহুম, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের মাল এবং তাদের জান, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। কুমিল্লাবাসী, আয়াতের প্রথম অংশে আমরা 4টা বিষয় পেলাম এখানে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বরে এখানে ক্রেতা আছে একজন, 2 নম্বরে বিক্রেতা আছে, 3 নম্বরের একটা মূল্য আছে, সম্পদ। 4 নম্বরে এখানে একটা সম্পদ আছে। 4টা জিনিসের প্রথম যিনি, তিনি ক্রেতা। বলেন তো, ক্রেতা কি সাধারণ কেউ নাকি? আরো জোরে। আপনার কি মনে হয়, আপনি এই 14 গ্রাম বাজারে গিয়ে মাছ কিনতে গিয়ে যদি পচা মাছ খরিদ করতে না চান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ক্রেতা, উনি এখানে 2টা জিনিস কিনতে চাচ্ছেন, জান আর মাল। উনি কি কোনো পচা, অবৈধ, দুর্গন্ধযুক্ত কোন খারাপ জিনিস তিনি কিনবেন? বলেন বলেন। ক্রেতা সরাসরি হামজা না। আমি হয়তো যে কোনো কায়দায় মাছ নিয়ে চলে আসতাম, কিন্তু ক্রেতা যিনি, তিনি এত বিচক্ষণ, তিনি আলিমুম বিযাতিস সুদূর, তিনি সামিউম বাসীর, এত বড় সূক্ষ্মদর্শী। মাছের উপরের অংশ ভালো, ভেতরে যদি পচা থাকে সে অংশও জানেন কে? আমি হয়তো টের না পেয়ে নিয়ে আসতে পারি, কিন্তু আল্লাহ তো ওই রকম ক্রেতা না। রব্বুল আলামিন বলেন, আমি কিনতে চাই মিনাল মুমিনিনা, যার তার কাছে আমি কিনতে চাই না, শুধুমাত্র কিনতে চাই মুমিনদের কাছে। জোরে বলেন তো, কাদের কাছে? বলেন বলেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনি যদি আল্লাহর কাছে কিছু বিক্রি করতে চান, আপনার জীবনটা, এমনকি আপনার জান মাল হিসাবে যা আপনি দুনিয়ায় পেয়েছেন, জান্নাতের বিনিময়ে যদি এগুলো আল্লাহর কাছে বিক্রি করতে চান, মাস্ট বি এগুলো পবিত্র হওয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ কিন্তু এখানে মিনাল মুনাফিকিনা দেননি, যে মুনাফিকদের কাছে আমি কিনতে চাই। মিনাল মুশরিকিনা দেননি, যে মুশরিকদের কাছে কিনতে চাই। আল্লাহ এখানে দিয়েছেন শুধুমাত্র মুমিনদের কাছে আমি কিনতে চাই। এখন আমি আপনি মুমিন আছি কিনা এইটা আগে দেখা লাগবে। অনেকের প্রশ্ন, আমি তো মুমিন আছি, ছোটবেলায় আমি মুমিন। কিভাবে? ওই যে মুসলমানি দেওয়া আছে, মুসলমানি দিলেই যদি মানুষ মুমিন হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তাহলে ছাগল কি? ছাগল মুসলমান না? মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহ দিয়েছেন, কেউ যদি মুমিন হতে চায়, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, প্রথমে তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে, এরপরে ঈমানের দাবি করা লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি কেউ ঈমানের দাবি করতে পারে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত রশি ধারণ করবে, লাং ফিসামা লাহা, জীবনে কখনো যেটা ছিড়বে না। এটার বাস্তব প্রমাণ আমি বাংলাদেশে পেয়েছি। কথা বলছেন,
এদেশে বহু আলেম, বহু পীর, বহু বুজুর্গ আমি দেখেছি, বহু হাজী সাহেব, বহু মুসলমান নামধারী ইমানের দাবি আমরা করতাম, কিন্তু তগুত ছেড়ে না দিয়ে এই জন্য বাতাস পাল্টিয়েছে, আমাদের ইমানও লিভে গেছে। কথা বলেন না কেন? আপনি তগুত ছেড়ে না দিয়ে ইমান আনলো, ইমান টিকবে না, ঝড় আসলেই লিভে যাবে। কিন্তু যারা তগুত ছেড়ে দিয়ে ইমান আনিয়েছে, আপনি দেখেন এই দেশে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি নিজে দেখেছি লোকটাকে 57 দিন রিমান্ডে। শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, ওনারা যে রিমান্ডে ছিল, আমার দায়িত্ব ওই শয়তানি ছিল, এই সঞ্জয়। এই লোকটা আমাকে বলছিল দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাথিয়েছি, তার গরম করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছি, পুরো সঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে যদিও চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। 57 দিন তাকে রিমান্ডে নিয়েছিল এই যুবক মানুষটাকে। বলেন তো, এই যে দুইজনের নাম বললাম, তারা কিন্তু তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করত। কথা বলেন না কেন? এজন্য এত বড় ঝড় ঝাপটা যাওয়ার পরও তাদের ইমান টলে নাই। এদেশে অনেক মানুষের ইমান আমরা দেখেছি ঝড় আসা লাগে নাই, তগুতের সাথে সম্পর্ক করে ইমানের দাবি করত। এই জন্য ঝড় শুধু আসতে দেরি, এসেছে ঝড় সে চট্টগ্রামে 14 গ্রামে ওর বাতি লিভে গেছে। এরকম ইমানদার দেশে ছিল না? জাতীয় মসজিদের খতিব সাবেকটা, এখন যেটা আছে কুমিল্লার, এইটা না, আগেরটা একেবারে জায়গা মতো বাড়ি গোপালগঞ্জ। কি ইমান দেখেন তো, বাংলাদেশের ইতিহাস পাল্টিয়ে ফেলেছে লোকটা। পৃথিবীর ইতিহাসে আমি কোনো দিন শুনিনি যে জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যায়, অথচ লোকটা পালিয়ে গেল। ইমান উনি এনেছিল, ইমানের দাবি করত, কিন্তু তগুতের সাথে সম্পর্ক রেখে, আরে ভাই তগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করলো, ওটা টেকে না। আল্লাহ বলেন লাং ফিসমালাহা, কখনো ওটা ছিঁড়ে যাবে না যদি তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পারো। যেহেতু উনি তগুতের সাথে সম্পর্ক রেখে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল, এজন্য ঝড় আসতে দেরি, ওনার ইমান আমার মনে হয় আগেই বিদায় নিতে দেরি হয়নি। যে লোকটার ইমানই নেই সে ইমামতি করতে পারে, এই জন্য পালিয়েছে। পরবর্তীতে জোর করে এসেছিল নেওয়ার জন্য, মুসল্লিরা জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, জুতা আমারে মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। ওই শয়তান! আমি যেটা বলতে চাই আপনাদেরকে, আমাদের ইমান আনা লাগবে তগুত ছেড়ে দিয়ে, না তগুতের সাথে। বলেন বলেন, তগুত ছেড়ে দিয়ে ইমান আনলে ইমান টলবে না, নষ্ট হবে না। এই জন্য আমরা মমিন হতে চাই। মমিন ছাড়া পৃথিবীর কারো সম্পদ, পৃথিবীর কারো জীবন আমার আল্লাহ কিনতে চান না। আমার আল্লাহর অত দায় নেই। আল্লাহ বলেন আমি কিনতে চাই, কিন্তু মমিন হওয়া লাগবে। 1 নম্বরে আমি তোমাদের কাছে কিনতে চেয়েছি তোমাদের মাল এবং তোমাদের জীবন। মাল মানে আমাদের যে সাবেক অর্থমন্ত্রী ছিল, অবৈধ, অবৈধ না? এক কথা বলছেন না কেন? এই 15.5 বছরে যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, এই সবগুলো অবৈধ। আমরা তাদেরকে ভোট দেইনি। সুতরাং তারা আজকের পোস্টারে লেখা দেখলাম, এখানে লেখা আছে সাবেক এমপি। উনি কি এই 3 বারের নাকি? কথা বলেন না কেন? উনি হচ্ছে এই 3 বারের আগে। ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ঠিক আছে। 2 নাম্বার, 3 নাম্বার পয়েন্টটা বলার জন্য আমি হাদিসটা পড়েছি, ভালো করে খেয়াল করেন। 2 নাম্বার, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, নবীজি বলেন যখন তার স্বামী বাইরে চলে যায়,
তখন ওই মহিলা নিজেকে সংযত রাখে। স্বামীর সম্পদগুলো, স্বামীর সন্তান এবং স্বামীর ইজ্জত আবরু সম্ভ্রম যা আল্লাহ তার কাছে আমানত রেখেছেন, এগুলো সে সংরক্ষণ করে, বাঁচিয়ে রাখে। আজকে আপনি পেপার খোলেন, স্বামী বাইরে এত কষ্ট করে পরিশ্রম করে কাজ করছে, টাকা পাঠাচ্ছে, স্ত্রী এই টাকাগুলো দিয়ে বাইরে এমন এমন জায়গায় লাইন করে তার প্রেমিককে এই টাকা পয়সা দিয়ে স্বামীর খেয়ানত করছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, তাহাজ্জুদ পড়েন, কিছুতেই আপনি নেককার হতে পারবেন না। স্বামীর সম্পদ এবং স্বামীর যে ইজ্জত আবরু সম্ভ্রম রেখে গেছে আপনার কাছে, এটা যদি সঠিকভাবে রাখতে না পারেন। এই জন্য আমরা যারা বিয়ের আগে অনেকে প্রেম করেন, এটা থামেন ভাই। বিয়ের আগে প্রেম করলে ওই সংসার টেকে না, 100টার প্রায় 98টাই টেকে না। তো বিয়ের পরে যারা প্রেম করে তাদের প্রেম পবিত্র এবং টিকে থাকে। এর প্রমাণ গত পরশু দিন এই যে বিডিআর মোতাহার ভাই বিয়ের মাত্র 14 দিন পরে জেলে গিয়েছিল, ওনার আমার সাথে জেলে ছিল, ঠাকুরগাঁও বাড়ি। 16 বছর পরে লোকটা বের হয়েছে, এসে দেখে যেভাবে রেখেছে স্ত্রী ওইভাবে আছে। এদের প্রেমটা বিয়ের আগের না, বিয়ের পরের, যদিও 14 দিনের। কয় দিনের বলেন বলেন? এই জন্য যারা প্রেম আছেন, প্রেম করা জায়েজ আছে, কিন্তু বিয়ের পরে, আগে না পরে। ওনার মতো বিয়ের পরে প্রেম করেন, প্রমাণ দেন, আপনার বউটা নিরাপদে থাকবে। এখানে স্বামী বাইরে গেলে স্বামীর ইজ্জত আবরু সন্তান সম্পদ এগুলো হেফাজতের দায়িত্ব নেককার মহিলার। 3 নাম্বারটা, এইটা বলার জন্য হাদিসটা পড়িস। মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় কান খাড়া করেন। রব্বুল আলামিনের নবী বলেন, তুইনু আলা দীনি যাওজাতিহা, নেককার মহিলা আল্লাহওয়ালা মেয়ে মানুষ তো ওইটা, তার স্বামী যখন দিনের কাজ করে, একামতে দিনের কাজ অথবা মানবতার খেদমত করে, স্বামীকে পেছন দরজা দিয়ে তখন উদ্বুদ্ধ করে, সময় দেয়, সাপোর্ট দেয়, উৎসাহ দেয়। এরকম মহিলা দেশে কম না বেশি? কম নেই। চট্টগ্রাম কি, চট্টগ্রাম বিভাগের মেয়েরা, কুমিল্লার 14 গ্রামের মেয়েরা, আল্লাহর কসম করে বলছি, স্বামী যদি দিনের কাজে থাকে, ইসলামের কাজে থাকে, মানবতার কাজে থাকে, আপনি তাকে সাপোর্ট দেবেন, সময় দেবেন, পেছন দরজা দিয়ে তাকে উৎসাহ দেবেন। খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়েছি, তিনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজাও রাখেননি, জীবনে একবারও হজ করেননি, একটা টাকা যাকাত দেননি, একটা দিন জীবনে পর্দা করেননি। কারণ এগুলো সব বিধান নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে। কিন্তু খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। একটাই মাত্র কারণ, তার স্বামীর জন্য তিনি সব উজাড় করে দিয়েছিলেন। যতক্ষণ স্বামী দিনের কাজে বাইরে থাকতো, রাতের বেলা খাদিজা ঘুমাতো না, দরজার সাথে হেলান দিয়ে ঘুম লাগলে পিঠ লাগিয়ে ঘুমিয়ে পড়তো, তাও বিছানায় যেত না। মেয়েরা যারা এসেছেন, আপনার স্বামী যদি দিন কায়েমের কাজ করে, একামতে দিনের কর্মী, যদি দিনের দাওয়াত দিয়ে বেড়ায়, যদি মানবতার কোনো কাজ করে, আপনি যদি খাদিজাতুল কুবরার মতো একটু সাপোর্ট দিতে পারেন, কিয়ামতের দিন আপনি খাদিজাতুল কুবরার সাথে জান্নাত পাবেন। হাজারো মেয়ে লোকের ভেতরে এটা পাওয়া যায় না। 4 নাম্বারটা বলি না শেষ করে দেব? শেষ করছি। মেয়েরা এসেছে বেশি, এর জন্য বলছি। সম্মানিত মা বোনেরা, 4 নাম্বারটা, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। কথা বলেন? হ্যাঁ, স্বামীর না জায়েজ কোনো হুকুম মানা যাবে না। 3 জন ভোটে দাঁড়িয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে, কিন্তু এমন লোক দাঁড়িয়েছে যে রাত 9টার পরে ঠিক মতো মাটিতে পা ফেলতে পারে না। এরকম মানুষ ভোটে দাঁড়ায় না? কথা বলেন না কেন? রিকশা ছাড়া রাত্রে বাড়ি যেতে পারে না। তাল গাছকে ধাক্কা দিয়ে বলে, মিয়া ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো?
এরকম মানুষ দেশে আছে না নেই? আপনার স্বামী যদি বলে না এটা আমার বাবা, এটা আমার পীর, এটা আমার নেতা, এরে ভোট দেওয়া লাগবে, স্বামীর ওই কথা মানা জায়েজ নেই। এক কথা বলছেন, এদের স্বামী যেটা জায়েজ ওটা যদি আপনার জীবনও চলে যায় তাও মানা লাগবে। আমি নিজে স্বামী, এখানে আমার দুই পাশে দুই স্বামী বসে আছে, যত স্বামী আমরা আছি এখানে শুধু এই 5,000 2,000 মানুষ না, এখন আমার সামনে 18 কোটি মানুষ, এদের রেকর্ড হচ্ছে। সারা দেশের সব স্বামীর পক্ষ থেকে আমি হামজা বলছি, আমার মন থেকেই বলছি, দায়িত্ব নিয়ে আপনারা সাপোর্ট দেবেন। প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে আমার মা বাবা থাকবে। এই কথা বলেন না কেন? এই স্বামী আপনারা চান না? কিন্তু অধিকাংশ মেয়েরা এটা চায় না। কি বেশি বলে ফেললাম? কার কার বউ চাই না খালি আলাদা হতে বলে? হাত তোলেন তো। আপনি মায়ের খাবেন? ঠিক আছে, দরকার নেই। এলাকায় বউ ভয় করা মানুষ আছে, কারণ বুড়ো কালে বিয়ে করলে কি হবে। আমি তো জীবনে ভাবতাম যে লোকটা মনে হয় বিয়ে করবে না, কিন্তু এই বয়সে এসে বিয়ে করেছে, এতগুলো বাচ্চা হবে, আমার মনে হয় ফেরেশতারাও জানতো না। যাক আলহামদুলিল্লাহ, কুমিল্লা জ্বর আছে, তারপরেও তার বাড়ি এই জেলায়। এত বছর বয়সে বিয়ে করা মানুষ বাংলাদেশে মনে হয় একটাই, কুমিল্লার নাম করা সন্তান। আর বিয়ে করবে করবে এ বয়সে ছেলে মেয়ে হবে কে জানতো? আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে, বলছে আল্লাহ দিয়েছে, ঠিক আছে। আমার দিকে তাকান, আমি স্বামী যাদের দায়িত্ব নিলাম, এই কথা বলেন তো আমাদের মনের কথা কিনা যে বিয়ের পরে যতদিন আমার মা বেঁচে আছে বাবা আছে আমার সাথে থাকবে? এটা চাই না আমরা। অধিকাংশ বউ বলে না, আলাদা করে দাও, বৃদ্ধাশ্রমে রেখে আসো। কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, যে দেখি বৃদ্ধাশ্রমে এই কোলে 25 জন, এই কোলে 25 জন মা আর বাবা বসে আছে। চোখের দিকে তাকিয়ে দেখি ছল ছল করছে, প্রত্যেকেই ছেলে মেয়ের জন্য বদদোয়া করছে। দুইজনকে জিজ্ঞাসা করলাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ শুধু তার বর মন রক্ষা করতে গিয়ে আমাদেরকে যে 3 বছর আজকে এখানে রেখে গেছে। শেষ বয়সে আমি একটা স্কুল শিক্ষক, আর মেয়েটা বলছিলাম একদিন স্কুলের শিক্ষিকা ছিলাম। শেষ বয়সে এখন আমার অন্তত নাতি নাতনি নিয়ে একটু আনন্দ করার কথা, আর এখন বৃদ্ধাশ্রমে কাটানো লাগছে। হুজুর আপনি একটু বলবেন কথা। হাজারো বৌমার কারণে আজ আমরা বাড়িতে কুকুরের মতো থাকি, অথচ আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এখানে যত পুরুষ মানুষ আছে, যত শক্তিশালী দেখতে মনে হয়, সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট দিলেও মরে যাবে, সে যাই হোক। কিন্তু একটা মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। সেই মাকে এই বর কথা মতো শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে গিয়ে আলাদা করে দেয়, অন্য ভাইয়ের উপরে চাপিয়ে দেয়, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসে, বোনের বাড়িতে পাঠিয়ে দেয়। এক কথা বলছেন না কেন? না, আপনি জীবনেও নেককার হতে পারবেন না। আপনাকে নেককার হওয়ার জন্য 4টা গুণ মাস্ট বি অর্জন করা লাগবে। মেয়েরা যারা এসেছেন আশা করছি নামাজ রোজা আর কালো বোরকার পাশাপাশি এই 4টা গুণ অর্জন করবেন, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হতে পারবেন। এখানে এক একটা কথায় মালের 4টা অর্থ আছে। এই 4 চারার 4টের ভেতরে আবার 4টা করে, 4 চারার 16টা আছে। এতগুলো সব বলতে গেলে আপনারা অনেক ক্ষতি বাঁচেন, নামাজে যাবে অনেকে, আর 20 মিনিট আছে, আর ঠিক হবে না। আগামীতে আবার আসলেন, রাতের বেলা নিয়ে আসেন, মন ভরে কথা বলবো। আয়াতটা শেষ করতে গেলে বহু সময়ের প্রয়োজন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, যেভাবে আরম্ভ করেছিলাম, এখনো ঘন্টা খানিক কথা বললে কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে এদেরকে কবুল করো। মাহফিলের সভাপতিকে মঞ্জুর করো। এ মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সৈয়দ
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে মঞ্জুর করো। আমাদের প্রধান বক্তা মাওলানা আব্দুল হাবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম, আল্লাহ তোমার আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। আনাস নামে তোমার এক বান্দা 8 মাস বয়স লাইফ সাপোর্টে আছে, দোয়া চেয়েছে, শেফায়ে কামেলা দান করো। আল্লাহ যত মানুষ এখানে নারী পুরুষ পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আমাদেরকে তুমি হযরতে ওমরের মতো বানিয়ে দাও। তুমি মুমিনের জান আর মাল কিনতে চেয়েছো, জান আর মাল আমরা যেন পবিত্র করে বিক্রি করতে পারি। বিনিময়ে যেটা দিতে চেয়েছো জান্নাত, ওই বাগানটা তুমি আমাদেরকে দিয়ে দিও আল্লাহ। চর্ম চোখে আমরা দেখতে চাই এই 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। দেশি বিদেশি যত ষড়যন্ত্র আছে সব চাল তুমি ছিন্ন ভিন্ন করে দাও। আগামীর দেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। রব্বুল আলামিন জালেমের জেলখানায় 3টা বছর এমন কোন টর্চার নেই যা ওরা আমার উপরে করে নাই। অসুস্থ বানিয়ে দিয়েছে, সুস্থ হতেই পারছি না। তোমার কাছে মুসাফির অবস্থায় দোয়া করছি, আমার আগের অবস্থায় ফিরিয়ে দাও। শেফায়ে কামেলা আজেলা নসিব করো। মেয়েদের জন্য বিস্তারিত ভাবে কিছু বলা দরকার ছিল, সময় নেই। তোমার হাজারো বান্দা এখানে খতিব আছে, ইমাম আছে, তারা মসজিদে যাবে। আমরা শেষ করে দিলাম আমার কণ্ঠের দিকে তাকিয়ে। আল্লাহ যতটুকুই বলেছি এর সওয়াবগুলো এলাকায় যত খবর আছে পৌঁছিয়ে দাও। যে বাড়িতে এসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত এখানে কায়েম রাখো। স্কুল এবং মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যারা লেখাপড়া করছে তাদের মেধা স্মৃতি খুলে দাও। আগামীতে এই মাহফিলটা আরো বড় করে তুমি কবুল করো আল্লাহ। 2 জন হাফেজে কোরআন হয়ে গেল, এদের সিনাতে আল্লাহ তুমি কোরআনে কারিমকে বদ্ধমূল করে দাও। আগামীতে আরো যারা পড়ছে তাদের মেধা সিলি বড় করে খুলে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মা বোনেরা, আমার লিখিত